আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দোয়ার বরকতে অনেক ভালো আছি। আজকে যে কাজটা নিয়ে আমি হাজির হলাম সেটি হচ্ছে জিনের আসরগ্রস্ত, যারা জিনের সমস্যায় আছেন, জিনের আসরগ্রস্ত লোক, অর্থাৎ জিনে যাদেরকে সমস্যা করতেছে, বাসা বাড়িতে একা থাকতে পারতেছেন না, বা অন্য কোনো সমস্যা চলতেছে, বা যাদের সাথে জিন লগ্ন নিয়েছে, বা অনেকের ক্ষতি করে ফেলছে, এই সমস্ত ক্ষতিকারক জিনদেরকে আপনার শরীর থেকে দূর করার জন্য এই কাজটি। ইনশাআল্লাহ আজিজ, এই কাজটি আপনি করার সাথে সাথে সে যত কঠিন, যত শক্তিশালী, যত খারাপ জিন্নাতি হোক না কেন, সে আপনাকে ছেড়ে চলে যেতে সে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কালাম এতটাই পাওয়ারফুল যেটা আপনি কল্পনা করতে পারেন না। তো এই কাজটি কিন্তু খুবই সহজ একটি কাজ, খুবই সহজ। আমি সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ আলোচনা করব, খুবই সংক্ষিপ্ত। তো যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই, অবশ্যই লাইক দিয়ে রাখেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করে ইনশাআল্লাহ পৌঁছে দিবেন। যারা নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশন যায়। আর যারা আমাকে দিয়ে কাজ করতে চান, তারা স্ক্রিনে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ সরাসরি কাজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আসেন এবার কাজের কথায় যাই। অনেকের সময় দেখা যায় আমরা ঘর বাড়িতে একা থাকতে পারতেছি না জিনের আসরগ্রস্ত রোগী হইলে, বা অনেক সময় দেখা যায় আবার রাত্রে যখন একা চলাফেরা করি, মনে হয় যেন পিছনে কে হাঁটতেছে বা কেউ হেঁটে যাইতেছে। আবার অনেক সময় দেখা যায় ঘরের ভিতরে ঢিল মারে বা বিভিন্ন বিকট শব্দ করে, বা অনেক সময় দেখা যায় জিনের আসরগ্রস্ত হয়ে অনেক অসুস্থ হয়ে যায়, মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায় ইত্যাদি বিভিন্ন আলামত দেখা দেয়। তো যদি আপনি মনে করেন যে আপনার সাথে জিনের আসর লেগেছে বা জিন আপনাকে আক্রমণ করেছে, সেক্ষেত্রে আপনার নিজের জীবনকে বাঁচানোর জন্য আপনার এটা ঢাল স্বরূপ আপনাকে 100তে 100 ইনশাআল্লাহ আপনাকে সেফটি দিবে এই আল্লাহ পাকের এই কালামের আমলটি। তো এই আমলটি আপনি কীভাবে করবেন? আপনার কাজ হচ্ছে সর্বপ্রথম অরিজিনাল যে হরিণের ঝিল্লি পাওয়া যায় বাজার থেকে, কতটুকু হরিণের ঝিল্লি আপনি সংগ্রহ করবেন, এই তাবিজটা উঠবে এতটুকু হিসাবে হরিণের ঝিল্লি আপনি সংগ্রহ করেন। আর অরিজিনাল মেশকো জাফরান, কুমকুম, গোলাপ জল যে কালিটা রয়েছে, এই আপনারা দেখেন এই কালিটা কালারটা কেমন হবে। এই কালিটা কালারটা কিন্তু এরকম। এই অরিজিনাল আপনার মেশকো জাফরান, কুমকুম, গোলাপ জল কালিটা আপনি সংগ্রহ করেন। এই কালিটা দিয়ে, আর আমি এই কলম দিয়ে লিখি, বা আপনার চাইলে এরকম কলম কিনে নিতে পারেন, বা অন্য কোনো বস্তু দিয়েও লিখতে পারেন। আপনাকে হরিণের ঝিল্লির উপরে সুন্দরভাবে এই নকশাটুকু ভালোভাবে আপনি উঠাবেন। উপর দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম, তারপরে ফিহি শিফাউল লিন্নাস ইলা বিহুরমাতি হাজান নকশি, ফালান বিন ফালানের জায়গায় আপনার নাম, আপনার মায়ের নাম, তারপরে যেখানে যেটা আছে ঠিক এই পর্যন্ত আপনি হুবহু একইভাবে আপনি নকশাটা লিখবেন। লেখার পরে এটার উপরে সূরাতুল জিনের যে প্রথম 5 আয়াত রয়েছে, ওই সূরা জিনের প্রথম 5 আয়াত পরে আপনি নকশাটার উপরে ফু দেন। তারপরে আপনার কাছে যে সালামুন কাওলাম মির রব্বির রহিম যে আয়াতটুকু, এই সালামুন কাওলাম মির রব্বির রহিম এই আয়াতটুকু আপনাকে 101 বার করে এই নকশার উপরে আপনি ফু দেন। তারপরে আপনাকে যে আয়াতে যে শেফা রয়েছে, এই আয়াতে শেফার যে 5টি আয়াত, এই আয়াতে শেফার 5টি আয়াত আপনাকে 101 বার করে এই নকশাটার উপরে আপনি ফু দেন। দেওয়ার পরে এই নকশাটা আপনি ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে তাবিজ আকারে খোলের ভিতরে পেঁচিয়ে আপনি ব্যবহার করেন। হরিণের ঝিল্লিতে যে নকশা লিখলেন, এই নকশাটা আপনি আপনার ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে অথবা গলায় আপনি ব্যবহার করেন। ইনশাআল্লাহ হাজি যখন থেকে তাবিজটা ব্যবহার শুরু করবেন, তখন থেকে সে যত মারাত্মক, যে যত কঠিন, ফাঁসান এবং শক্তিশালী জিন থাকুক না কেন, সে আপনাকে ছেড়ে চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনা প্রায় পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।